প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডিপিএস করার জন্য এখন কিন্তু আর কষ্ট করে ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই। আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে ঘরে বসেই বিকাশ অ্যাপসের মাধ্যমে খুব সহজেই ডিপিএস খোলা যাচ্ছে। এখানে ডিপিএস করলে কিন্তু ইন্টারেস্ট প্রায় 10% পাওয়া যাচ্ছে, যা প্রচলিত ব্যাংকগুলোর তুলনায় একটু বেশি। চলুন দেখাই কিভাবে বিকাশ অ্যাপস ব্যবহার করে ডিপিএস খুলবেন। প্রথমে আপনার ফোনে বিকাশ অ্যাপসে চলে আসবেন। এরপর এখানে এই যে সেভিংস অপশনটি আছে এর উপর ক্লিক করবেন। এখানে আসার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখান থেকে নতুন সেভিংস খুলুন যে অপশনটি আছে, জাস্ট এর উপর একটি ক্লিক করে দিবেন। এখানে আসার পর দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে ডিপিএস মুনাফা ভিত্তিক, অপরটি হচ্ছে ডিপিএস ইসলামী শরিয়া ভিত্তিক। সো আমি ডিপিএস মুনাফা ভিত্তিক সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে বেশ কিছু অপশন দেখাচ্ছে। এখানে বলছে যে আপনি ডিপিএসটি কেন করবেন, জরুরি তহবিল, ব্যবসায়ী বিনিয়োগ, ভবিষ্যৎ প্রয়োজন এবং আরও অনেকগুলো অপশন আছে। আপনি আসলে যে উদ্দেশ্যে ডিপিএসটি খুলতে চান সেটি সিলেক্ট করে দিবেন। সো আমি ভবিষ্যৎ প্রয়োজন অপশনটি সিলেক্ট করে দিলাম। এখানে আপনাকে মেয়াদ সিলেক্ট করতে বলছে। সো মেয়াদ বেছে নিন। এর উপর ক্লিক করার পর এখানে 6 মাস, 12 মাস, 24 মাস, 36 মাস এবং 48 মাস দেখাচ্ছে। সো আমরা যদি 6 মাসটা সিলেক্ট করি তাহলে এখানে কিন্তু ডিপিএস এর ধরনের জায়গায় সাপ্তাহিক দেখাচ্ছে। তার মানে আমাকে টাকাটা প্রতি সপ্তাহে পে করতে হবে ডিপিএস এর জন্য। আমরা যদি এটা 12 মাসও করে দিই তাহলেও কিন্তু এটি সাপ্তাহিক দেখাচ্ছে। কিন্তু আমরা যদি এটি 24 মাস দেই তাহলে আমরা এটি মাসিক পে করতে পারছি, অর্থাৎ প্রতি মাসে আমি টাকাটা জমা করতে পারবো। সো নর্মালি আমি এটি এখন 6 মাসই রাখছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ডিপিএস এর ধরনের জায়গায় সাপ্তাহিক দিতে হবে, কারণ একটি অপশনই এখানে আছে। এখানে আছে জমার পরিমাণ 250 থেকে 5000 পর্যন্ত আছে। সো আমি যেহেতু আপনাদের বোঝানোর জন্য করছি তাই 250ই রাখছি। এখানে কিন্তু নিচে আপনার বিকাশের ব্যালেন্সটিও দেখাবে। এরপর নিচে এখানে এগিয়ে যানের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আপনাকে কিছু আর্থিক প্রতিষ্ঠানের তালিকা দেখাচ্ছে। এখানে সাধারণত বিকাশ কিন্তু আপনাকে ডিপিএস দিচ্ছে না। এই ডিপিএস এর সুযোগ সুবিধাটি দিচ্ছে কিন্তু বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, যেমন এখানে আইডিএলসি দিচ্ছে, ব্র্যাক ব্যাংক দিচ্ছে, ঢাকা ব্যাংক দিচ্ছে। এই তিনটা আর্থিক প্রতিষ্ঠান কিন্তু এই সুবিধাটি দিচ্ছে। এখন কোনটা কত পার্সেন্ট মুনাফা দিচ্ছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। আমি যেহেতু 6 মাস করেছি সেজন্য আইডিএলসি দিচ্ছে 8.25%। এখানে আমি যদি 24 মাস কিংবা 48 মাস মেয়াদের করতাম তাহলে কিন্তু এটি 9 পয়েন্টের উপরে থাকতো। এরপর ব্র্যাক ব্যাংক দিচ্ছে 8% আর ঢাকা ব্যাংক দিচ্ছে 7%। যেহেতু আইডিএলসি বেশি দিচ্ছে সো আমি আইডিএলসি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে বলছে পরবর্তী কোনো নমিনি ইনফরমেশন পাওয়া যায়নি। আপনার বিকাশে যদি আগে থেকে কোনো নমিনি সেট করা না থাকে তাহলে কিন্তু এখান থেকে নতুন নমিনি যোগ করুন, এর উপর ক্লিক করে নমিনি যুক্ত করে নিতে পারবেন। আমি নমিনি যুক্ত করে নিচ্ছি। নমিনি যুক্ত করার ক্ষেত্রে এখানে নমিনির আইডি কার্ড নম্বর, জন্ম তারিখ এবং সম্পর্ক দিয়ে দিতে হবে। আমি এই তিনটা জিনিস দিয়ে নিচ্ছি। ওকে, আমি কিন্তু নমিনির ইনফরমেশনগুলো ফুলফিল করেছি। নমিনির এনআইডি কার্ড নম্বর দিয়েছি, জন্ম তারিখ দিয়েছি এবং আমার সাথে নমিনির কি সম্পর্ক সেটাও দিয়েছি। এরপর নিচে নিশ্চিত করুন অপশনে ক্লিক করে দিব। এখানে ডিটেলস কিছু অপশন দেখাচ্ছে। আমি এই 6 মাসে কত টাকা জমা করব সেটা দেখাচ্ছে। এখানে সম্ভাব্য কত টাকা মুনাফা পাবো সেটাও দেখাচ্ছে। টোটাল কত টাকা আমাকে পে করবে সেটাও দেখাচ্ছে। এরপর এখানে পরবর্তী জমা দেওয়ার তারিখটি দেখাচ্ছে। এছাড়াও এখানে কিন্তু অটো টাকা কেটে নেওয়ার তারিখটিও দেখাচ্ছে। এর জন্য অবশ্যই আপনার বিকাশে ব্যালেন্স রাখতে হবে। এরপর নিচে এগিয়ে যান অপশনে ক্লিক করে দিব। এখানে আসার পর আমাকে বিকাশের পিন নম্বরটি দিয়ে নিতে হবে। ওকে, আমি আমার বিকাশের পিন নম্বরটি দিয়ে নিচ্ছি। পিন নম্বরটি দিয়ে দিলাম। এখন এখানে এরো চিহ্নতে ক্লিক করে দিব। এরপর এখানে নিচে একটু ট্যাপ করে ধরে রাখবো। ট্যাপ করে ধরে রাখলাম। এখন দেখেন এখানে লেখা আসছে আপনার সেভিংস রিকোয়েস্ট গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে আমি কিন্তু এই সপ্তাহের 250 টাকা জমা করেছি। এখন আপনি হয়তো 48 মাসের জন্য করেছেন, কিন্তু এখন চাচ্ছেন ডিপিএসটি বাতিল করতে। কিভাবে বাতিল করবেন এবং বাতিল করলে কত টাকা ফেরত পাবেন ও মুনাফা কত পাবেন এ নিয়ে বিস্তারিত একটি ভিডিও আমি পরবর্তীতে বানাবো। আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।